নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে চলে এসেছি আমি আমার সারা মাসের গ্রসারি আইটেম কিভাবে স্টোর করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন এখান থেকে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো প্রত্যেক মাসের বাজারটা আমি একবারেই করে নিই, কী কী লাগবে না লাগবে টুকটাক প্রত্যেক মাস ধরে যেগুলো খুব প্রয়োজন হয় সেগুলো তো আনা হয়, কিন্তু এই যে মানে একবারে লিস্ট করে পুরো মাসের বাজারগুলো করে নিই। আর এখন এই যে দেখতেই পাচ্ছেন সব নিয়ে বসে পড়েছি। আর এই কিছু এই চুবড়িটাতে সমস্ত কিছু এগুলো সব মানে বার করে রাখছি। এগুলো হচ্ছে আগের মাসের আমার সব রয়ে গিয়েছিল কিছু জিনিস, তো ওই জন্য ওগুলো সব আলাদা করে বার করে রেখে দিলাম। প্রত্যেক মাসে তো আর পুরো একদম মানে শেষ হয়ে যায় না, কিছু কিছু জিনিস রয়েই যায়। আর এই যে বাকেটগুলো দেখছেন এগুলোতেই আমি আমার সারা মাসের বাজারগুলো স্টোর করে রাখি। তো এগুলো ধোয়াই ছিল, তবু একটু ভালো করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বালতিটাতে কি করি, মানে যেগুলো সমস্ত কিছু প্যাকেটওয়ালা জিনিস, মানে এই ম্যাগি, আটা, ময়দা, যেগুলো প্যাকেটগুলো এখন না ঢাললেও চলবে, সেগুলো এই বালতিটার মধ্যে রেখে দিই। কারণ এই বালতির যে ঢাকাটা আছে ওটা একটু ফুটো আছে, তো এই কারণের জন্য এটা এরকমভাবে সমস্ত প্যাকেট জিনিসগুলো এইটার মধ্যে স্টোর করে রাখি। আর এই যে আর একটা এই বালতি নিয়ে নেবো। এই বালতির ঢাকা সিস্টেম আছে এটা, তো এটার মধ্যে তেলের প্যাকেটগুলো এর মধ্যে রাখি, কারণ একবারে তো যা তেল আনা হয় সেগুলো সমস্ত কিছু লাগে না, তো এটার মধ্যে এরকম করে স্টোর করে রেখে দিই। আর কি বলুন তো, মানে আমাদের তো এটা স্থায়ী বাসস্থান নয়, আমাদেরকে একদিন আবার এখান থেকে চলে যেতে হবে। তো ওই কারণের জন্য বেকার মানে একারই কন্টেনার কিনে মানে জমা করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ সেই সমস্ত জিনিসপত্র আবার বয়ে নিয়ে যাওয়া, ওই কারণেই যতটা জিনিস দরকার সমস্ত কিছুটাই মানে নিই। আর আবার কি হয়, আমার একটু কন্টেনারের প্রতি একটু মানে শখও আছে, গেলে শপিং মলের দিকে তখন পছন্দও হয়, কিন্তু এখন ঠিক করেই নিয়েছি না আর এক্সট্রা করে জিনিস কোনো বাড়াবো না, কারণ এই যখন একবারে স্থায়ী বাড়িতে চলে যাব তখন তার আলাদা ব্যাপার, তখন জিনিস নেবো। কিন্তু এখন এই এক্সট্রা করে জিনিসগুলো নিলে সেই শুধুমাত্র পয়সার ওয়েস্টেজ, আর জিনিসগুলো এরকম মানে নিয়ে যাওয়ারও সমস্যা হবে, অনেক জিনিস নষ্টও হয়ে যাবে, কাঁচের কন্টেনারগুলো বিশেষ করে তো নষ্ট হয়েই যাবে। তো এই কারণের জন্যই বাকেটের মধ্যেই সমস্ত কিছুগুলো রাখার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ওর বালতিটাও সেট করে দিয়েছি, আর এইখানে এই যে ছোট্ট একটা বাকেট নিয়েছি, এর মধ্যে যত লঙ্কা, হলুদ, জিরে, ধনে, পোস্ত, যা কিছু ছোট ছোট প্যাকেটগুলো এটার মধ্যে রেখে দিই। তাহলে কি হয়, যখন যেটা দরকার হয় আর সমস্তগুলো কিছু মানে হালটাতে হয় না, কোন কার মধ্যে কী আছে এটার একটা টেনশান লেগে যায়। তো এই জন্য এর মধ্যে ছোটোখাটো জিনিসগুলো থাকলে আলাদা করে একটা জিনিসের জন্য বাকেট থাকে বলে সুবিধাই হয়ে যায়। শপিং এই তো সব জেকের, তো পোস্তও তো জেকের দিচ্ছি, ওই শপিং, ওই জন্যই তো ওই শপিং মলটা থেকে এবারে কিনি জেকের জিনিসগুলো, ওই দোকানটায় তো স্পেন্স আছে, ওই তো রিলায়েন্সেও যেমন থাকে জেকের জিনিস, ওই যে ওই শিব মন্দিরের ওখানেও ওটা জেকের সব পাওয়া যায়। যে দিদি বলছিল না সেদিনকে, সেই অভির দোকানের পোস্তটা খুব ভালো। এই যে কই দেখাও, এই যে অভির দোকানে, এটা তো ওইটা কত নিচে? কত নিচে? সে 20 টাকারটা নয় তো, ওটা বেশি। ওইটা তো দেখে 20 টাকা, ওইটা দেখে 20 টাকার মনে হচ্ছে তোমার। দিদি একবারে প্যাকেটটা কাটে ঢেলে ফেলে, ওইটাই বলতে। হ্যাঁ ওটাই, এবার এইটা ওরকম করলে তো হবে না, কম রাখতে হবে। সে বলছে না, সে কি গদ হয়, গদ আমরা বিল্লা। তো এই যে মশলা ঢালতে একটু মায়ের সাথে পিছনে লাগিয়েছিলাম আমি আর ছেলে মিলে। তো এই হয় আমাদের সারাদিনে মায়ের পিছনে এই যে দুজন মিলে লাগতেই থাকি। তো একটু ওই যে আসলে মা তরকারিতে একটু পোস্তটা বেশি দিতেই পছন্দ করে, তো সেইটা নিয়ে আর আমি একটু কিপটেমো করি পোস্ত নিয়ে, তো ওইটা নিয়েই আমাদের আলোচনা চলছিল। তো এবার চলুন বাকি মশলাগুলোই সমস্ত কিছু ঢেলে ফেলি। আর এই যে মানে মুসলিটা এটা এনে রেখেছিলাম, তো এটা ঢালা হয়নি, এটা এখন ঢেলে নেবো। এটাও মানে ছেলেটা এখন টিফিনে এটাই খায় বেশি, তো ওই জন্য এই মুসলিটাও নিয়ে রাখি, আমিও খাই, ছেলেও খায় মাঝে মাঝে।
আর কি বলুন তো, আমি সমস্ত বাজারটা একবারে মানে আলাদা আলাদাভাবে করি। কিছু বাজার আমি আমাদের ক্যান্টিন থেকে করি, আর কিছু বাজার বাইরের ওই শপিং মল থেকে করি। কারণ সমস্ত জিনিসগুলো এখানে পাওয়াও যায় না ক্যান্টিনে। তো লঙ্কা, হলুদ, যেমন এই পোস্ত, জেকের যে পোস্তগুলো হয়, বা সানরাইজের কোনো লঙ্কা হলুদ কোনো এরকম পাওয়া যায় না। তো ওই কারণে যেগুলো ক্যান্টিনে পাওয়া যায় সেগুলো নিই, বাকিগুলো ওই লঙ্কা হলুদ ওই সমস্তগুলো বাইরে থেকে নেওয়ার চেষ্টা করি। আর ক্যান্টিনে নিলে একটু মানে যেহেতু সাশ্রয় হয়, আর আমরা গৃহিণীরা এই করি, মানে কোনভাবে কিভাবে কি সাশ্রয় হবে সেই চেষ্টাই করতে থাকি, তাই না? আর কি বলুন তো, মাসের বাজারটা একবারে নিলে আমাদের একটাই কি সুবিধা হয়, বারবার দোকানে ছুটতেও হয় না, বা কোনো কিছু একটা জিনিসের জন্য শপিং মলে গেলে তখন আবার দেখবেন একটা জিনিস আর হাতে আসছে না, তখন আরও তার সাথে 5-7টা জিনিস চলে এসেছে, তখন এক্সট্রা ওই পয়সাটা খরচা হয়। যদি বাড়িতে থাকতাম তাহলে আর ওই জিনিসটা আনতেও যেতাম না, আর মানে পয়সাটা ওটা কাজে খরচা হতো না। তো সেই কারণের জন্য যতটা পারা যায় মাসে একটু দোকানদানিতে কম যাওয়াই ভালো। কারণ দেখবেন একটা জিনিস আমরা গৃহিণীরা যাই আনতে বটে, কিন্তু জিনিস আমাদের সাথে অনেকগুলো চলে আসে, আরও 5টা জিনিস। তো এইভাবে মাসে আমাদের এক্সট্রা পয়সা খরচা হয়। তো কি কি লাগবে সেই মতো লিস্ট করে আমরা যদি মাসের একবারে বাজারটা করে নিই, তো আমরা কিছুটা হলেও পয়সা সাশ্রয় করতে পারি মাসের শেষে। আর প্রত্যেক মাসে তো একবারে মানে সমস্ত জিনিসটা খালি হয়ে যায় না, কিছু কিছু জিনিস রয়েই যায়। তো সেইভাবে আবার সেই মাসে সেটা যদি গ্যাপ দিয়ে দেয়, তাহলে সেই পয়সাটা ওইভাবে সেভ করা যায়। আর আমি এর আগে আপনাদেরকে বলছিলাম না, আমি মানে কন্টেনার বেশি কিনি নেই, ওই কারণের জন্য নষ্ট হয়ে যাবে বা ফেলে দিতে হবে এখানে যাওয়ার সময় অনেক কিছু। তো ওই কারণের জন্য কি বলুন তো, মাসে তো আমাদের ঘিয়ের কৌটো লাগেই। তো ওই কারণে যে ঘিয়ের কৌটোগুলোকেই ধুয়ে আবার তার মধ্যে মানে জিনিসপত্র রেখে দিই যখন ঘিটা শেষ হয়ে যায়। আর মানে কি ভালোও লাগে, দেখবেন ঘিয়ের কফি, এই যে কফির শিশিগুলো, এগুলো বেশ কাঁচের জিনিস, তো দেখতেও ভালো লাগে, আর ধুয়ে এগুলো বেশ ব্যবহার করতে ভালোও লাগে। তো আর যাওয়ার সময় এগুলো তখন ফেলে দিয়ে গেলেও অতটা কষ্ট হবে না। তো সেই কারণের জন্য আমি এইগুলোতেই রাখার চেষ্টা করি। এই দেখুন, বাদামের প্যাকেটটা খুলতে গিয়ে আর প্যাকেটটা ছিঁড়ে গেল। আসলে এমন করে মানে টেপ দিয়ে আটকে দেয়, তো মানে ছুরি দিয়ে না হলে কাটাও যায় না। তা আগের বারে ছেলেটার জন্মদিন ছিল আগের মাসে, সেই কারণের জন্য একটু চাল টালগুলো বেশিই আনা হয়েছিল, মানে এই দেরাদুন রাইস বাসমতি চালগুলো যেগুলো, তো কিছুটা রয়ে গিয়েছিলো, ওই জন্য আগের চালটা ঢেলে রাখলাম একটা প্যাকেটে। আবার এইবারের চালটা এবারে আর প্যাকেট নিই, প্রত্যেকবারে প্যাকেট নিই, এবারে ক্যান্টিনে দেখলাম এই লুজ চাল এসেছে, তো ওই কারণের জন্য নিয়ে নিলাম। দেখলাম দামটাও একটু কম আছে প্যাকেটের তুলনায়, তো ভাবলাম একবার খেয়ে দেখি কেমন কি হয়, যদি ভালো হয় তাহলে এটা নিলেও অসুবিধা নেই। তো ওই জন্য এইটাই নিলাম এবারে। এই চাল ডাল, এই চিনি, এই সমস্ত টুকটাক জিনিসগুলো আমি ক্যান্টিন থেকেই নিয়ে নিই। আর এখানে বিস্কুট সারা মাসের বিস্কুটগুলোও নিয়ে নিই, আমাদের একটু বিস্কুটটাও লাগে। আর ছেলে তো এবার তো ছুটি পড়ে গেল স্কুলের, ছেলেও বাড়িতে থাকবে, তো একটু এই প্যাকেটগুলোও বেশি করেই নিয়ে নিই। আর আমরা একটু মুড়িটা খেতেই বেশি পছন্দ করি, ছেলেটাও তাই, তো একটু মুড়ির প্রতি আমাদের টানটা আলাদাই। আর এখানে যে মুড়িটা পাওয়া যায় অতটাও ভালো লাগে না, কিন্তু মানে যখন প্রয়োজন পড়ে তখন খেতেই হয়। কিন্তু এবারে পরপর বাড়ি থেকে সবাই, ফৌজিবাবু 2বার এসেছে, আর মানে পরপর জানুয়ারিতেও এলো, আবার ফেব্রুয়ারিতেও এসেছে, পরপর 2বার, আর বাড়ি থেকে মা বাবাও এসেছিলো, সেই কারণের জন্য মুড়িটা অনেকটাই স্টক হয়ে গেছে। তো এই জন্য 2টো প্যাকেটও বার করে নিলাম, দিয়ে ঢেলে নিলাম। ছেলেটা তো একদম মুড়ির পোকা বলতে পারেন, ছেলেটা খুব ভালোবাসে মুড়ি খেতে, তো আমাদের ওই জন্য একটু মুড়িটা বেশিই লাগে। তবে এই বাড়ির মুড়িটা শেষ হয়ে গেলেই না মনটা খারাপ হয়ে যায়, কারণ এত ভালো মুড়ি এখানে পাওয়া যায় না। তো এখানে যেটা পাওয়া যায় অতটা ভালো তো লাগে না, কিন্তু তবুও কি আর করা যাবে, অসময়ে ওটাই খেতে হয়। তো এইভাবেই আমার সারা মাসের বাজার আপাতত স্টক হয়েই গেল। আর এদিকে চলে এসেছে ফৌজিবাবুর ফোন, তো ফৌজিবাবুর সাথে কথা বলতে বলতেই কাজগুলো করে নেব। আর কি বলুন তো, ফৌজিবাবুর ফোন পাওয়া তো আর সবসময় হয় না, যে মনে করলেই ওকে ফোন করতে পারি না, ওর তো ওখানে নেটওয়ার্ক থাকে না। তো সেই কারণের জন্য যখন এই ফোনটা আসে তখনই মানে চেষ্টা করি মানে সঙ্গে সঙ্গে ধরে নেওয়ার, যতই যাই কাজ থাকুক, তো আগে ফোনটাই মানে আগে রিসিভ করার চেষ্টা করি। ওই দেখুন একটুখানি হয়তো নেটওয়ার্ক পেয়েছে, ওই জন্য ভিডিও কল করছে। আর কি বলুন তো, ভিডিও কল করলে ওকে তো দেখতে পাই না, ওই তবু যতটুকুই ওকে আমার মানে দেখতে পাওয়া যায় না, ও যদি একটু দেখতে পায় বাস। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।